হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আজকে আমরা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নিউ সিলেবাস এর একটা গুরুত্বপূর্ণ টপিকের পার্ট কভার করব, সেটা হচ্ছে কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স। তোমরা জানো তোমাদের পরীক্ষার মার্চে হচ্ছে, সুতরাং তোমাদের কাছে টাইম রয়েছে আরও। সুতরাং তোমরা এই যে নতুন সিলেবাসের যে জায়গাগুলো রয়েছে সেগুলোকে আরও ভালো করে ফোকাস করো, আরও ভালো করে পড়াশোনা করো। তোমাদের আমি ইউটিউবে একটা পুরো প্লেলিস্ট রেডি করে দিয়েছি, ডাব্লিউবিএসএসসি নিউ সিলেবাস জিকে বলে। সেখানে তোমাদের আগের সমস্ত টপিকগুলো রয়েছে। আর প্রতিদিন সন্ধ্যাবেলা 6:30টার সময় তোমাদের একটা প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা আমি করব, যেমন আজকেও তোমাদের হবে। এবং আজকে তোমাদের একটা লাইভ ক্লাস করা হবে 6:30 থেকে। তো সবাই যুক্ত হয়ে যাও। কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্সের আগেও একটা পার্ট করা হয়েছে, পার্ট 1-এ তোমাদের আমি ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন স্কিমস নিয়ে ডিসকাস করেছিলাম। আজকে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো নিয়ে আলোচনা করব টপিক 2-তে, কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্সের। নলেজ অ্যাকাউন্টের টেলিগ্রাম চ্যানেলে সবাই যুক্ত থাকো। তোমাদের প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশান ইউটিউব থেকে ঠিকঠাক করে না পেলেও তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো স্টার্ট করি। প্রথম হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী জনধন যোজনা। আমি প্রথমে কিছু ডিসকাস করে দিই, শেষকালে আমাদের এমসিকিউজ রয়েছে, সেগুলো নিয়েও ডিসকাস করব, এমসিকিউ আলোচনা করব। কীরকম ধরনের প্রশ্ন তোমাদের এই ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নিউ সিলেবাস অনুযায়ী আসতে পারে। প্রধানমন্ত্রী জনধন যোজনা এটা চালু হয়েছিল 2014 সালের 28শে আগস্ট। কবে স্টার্ট হয় কোনো যোজনা, কবে চালু হয়, এটা কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে। আর একটা জিনিস আসে, সেটা হচ্ছে কোন মন্ত্রক বা কোন মিনিস্ট্রি এটা চালু করেছিল বা কোন মন্ত্রকের অধীনে এটা রয়েছে। তো এটা রয়েছে হচ্ছে ফাইন্যান্স মিনিস্ট্রি বা অর্থ মন্ত্রকের আন্ডারে। কি উদ্দেশ্য এক লাইনে যদি আমরা মনে রাখি, নোট করতেও তোমাদের সুবিধা হবে, ঠিক এইভাবেই নোট করে রাখবে। প্রত্যেকটা পরিবারের অন্তত একটা ব্যাংক অ্যাকাউন্ট নিশ্চিত করা এই প্রধানমন্ত্রী জনধন যোজনার মূল উদ্দেশ্য। 2 লক্ষ টাকার দুর্ঘটনা বিমা, এটাও একটা স্পেশাল সুবিধা এই যোজনার ক্ষেত্রে ছিল। আর এর স্লোগান মেরা খাতা ভাগ্য বিধাতা। নেক্সট হচ্ছে স্ট্যান্ড আপ ইন্ডিয়া। এটা 5 এপ্রিল 2016-তে লঞ্চ হয়। স্ট্যান্ড আপ ইন্ডিয়া ঋণ প্রকল্প অ্যাকচুয়ালি এটা একটা, এবং 2016 সালে ভারত সরকার এর দ্বারা চালু করা এটা একটা গভর্নমেন্ট ইনিশিয়েটিভ, যেটা তফসিলি জাতি অর্থাৎ এসসি, তপশিলি উপজাতি অর্থাৎ এসটি এবং দেশের মহিলা উদ্যোক্তা যারা রয়েছে তাদেরকে উদ্যোক্তা হতে উৎসাহিত করা এবং ব্যাংক ঋণ প্রদান করে তাদেরকে যাতে একটা এন্টারপ্রেনিউর তৈরি হওয়া যায়, মানে তারা তৈরি হতে পারে, তার জন্য প্রধান দরকার হচ্ছে টাকা। সেই টাকা ভারত সরকার দিয়ে সাহায্য করবে এবং তাদেরকে স্ট্যান্ড আপ হতে সাহায্য করবে। এই ধরনের একটা উদ্দেশ্য নিয়ে স্ট্যান্ড আপ ইন্ডিয়া স্কিম করা হয়েছিল। অর্থাৎ এই প্রকল্পের লক্ষ্য উৎপাদন, বাণিজ্য আর পরিষেবা খাতে একটা গ্রিনফিল্ড উদ্যোগ স্থাপনের জন্য 10 লক্ষ থেকে 1 কোটি টাকার মধ্যে ঋণ প্রদান করা। এই ডেটাগুলোও তোমরা একটু মনে রাখতে পারো। এরপর হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2016 সালের 1 মে লঞ্চ হয়। মূল উদ্দেশ্য দরিদ্র এবং সুবিধাবঞ্চিত পরিবারকে রান্নার জন্য পরিষ্কার জ্বালানি সরবরাহ করা। মেক ইন ইন্ডিয়া চালু হয়েছিল 2014-তে, দেশে উৎপাদন আর শিল্পায়নকে উৎসাহ দেওয়ার জন্য। পরবর্তী মানে স্কিমে যাওয়ার আগে তোমাদেরকে বলে দিই, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির পুরো ফাউন্ডেশন ব্যাচ চলছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে, এবং নিউ সিলেবাসেরও সমস্ত টপিক তোমাদের ডিটেলসে ডিসকাস করে ক্লাস করানো হচ্ছে, যাতে বেসিক টু অ্যাডভান্স 2 রকমের প্রিপারেশনই তোমরা নিয়ে রাখতে পারো। যেহেতু এখন কোয়েশ্চেনের প্যাটার্ন একটু আলাদা রকমের হয়েছে, অ্যাডভান্স কোয়েশ্চেন কিছু জিজ্ঞাসা করা হচ্ছে, তাই এখানে বেসিক টু অ্যাডভান্স A to Z প্রিপারেশনের জন্য তোমাদের এখানে ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস এবং তার সাথে সাথে সেগুলোর PDF, তার সাথে সাথে টপিক ওয়াইজ মক টেস্ট, প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ এবং ফুল লেন্থ মক টেস্ট। এই সমস্ত কিছু একটা প্রিপারেশন কমপ্লিট করতে যা যা লাগে এই ব্যাচগুলোতে রয়েছে, তোমরা চাইলে এগুলোতে যুক্ত হতে পারো। এছাড়া বিভিন্ন ইম্পর্টেন্ট PDF ফর ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এগুলো তোমাদের রয়েছে ইবুক সেকশানে। তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা ডাউনলোড করে এগুলো চেক আউট করো। যদি এই রিলেটেড কিছু জিজ্ঞাসা করার থাকে সেক্ষেত্রে এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো তোমরা। এরপরে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনাতে চলে আসবো। এটা 2015 সালের 8 এপ্রিল চালু হয়েছিল। এর পূর্ণ রূপ হচ্ছে মাইক্রো ইউনিটস ডেভেলপমেন্ট অ্যান্ড রিফাইন্যান্স এজেন্সি।
ক্ষুদ্র উদ্যোগগুলোকে আর্থিক সহায়তা আর ঋণ প্রদান করার উদ্দেশ্যে এটা করা হয়। মানে শিশু, কিশোর এবং তরুণ এনাদেরকে ঋণ দেওয়া, ঋণের সীমা প্রায় শিশুদের ক্ষেত্রে 50,000 টাকা, কিশোরদের ক্ষেত্রে 5 লক্ষ টাকা এবং তরুণের জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত এই প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার আওতায় করা হয়। স্টার্ট আপ ইন্ডিয়া 2016 সালে শুরু হয়েছিল। মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর আন্ডারে রয়েছে এটা। নতুন উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া, কর্মসংস্থান সৃষ্টি করাই ছিল স্টার্ট আপ ইন্ডিয়ার প্রধান উদ্যোগ। স্ট্যান্ড আপ ইন্ডিয়ার একটা কাছাকাছি তোমরা বলতে পারো। ইনোভেশন অ্যান্ড টেকনোলজি বেসড বিজনেসকে আরও বাড়ানোর জন্য, যাতে আমাদের ইকোনমির আরও গ্রোথ হয়, সেই জন্য আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এই স্টার্ট আপ ইন্ডিয়া বা স্ট্যান্ড আপ ইন্ডিয়াগুলো চালু করে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আত্মনির্ভর ভারত অভিযান। এটা শুরু হয়েছিল 2020-তে, কোভিড-19 যখন হয়েছিল সেই সময়। ভারতকে সেলফ রিলায়েন্ট ইকোনমি হিসেবে গড়ে তোলা। কেননা যখন কোভিড-19 2020 হয়, তখন যেহেতু আমাদের দেশের একটা অধিকাংশ মানে পার্সেন্টেজ, সবথেকে ম্যাক্সিমাম পার্সেন্টেজ বড় বড় কোনো কোম্পানি, প্রাইভেট কোম্পানি বা গভর্নমেন্ট সেক্টরের উপর ডিপেন্ডেন্ট করছে তাদের জীবিকার জন্য, যার জন্য তখন এই যোজনাটা চালু করা হয়েছিল, যাতে সবাই নিজের ওপর মানে সেলফ ডিপেন্ডেন্ট হতে পারে আর কি, সেলফ রিলায়েন্ট ইকোনমি যাতে গড়ে তোলা যায় ভারতকে। ইম্পোর্ট ডিপেন্ডেন্সটা যাতে কমানো যায়, মানে আমদানি, কোনো দেশ থেকে আমদানি করার থেকে আমাদের নিজের দেশেই সেগুলো যাতে উৎপাদন করা যায়, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, কৃষি হোক, প্রযুক্তি হোক, যে কোনো ক্ষেত্রে। তার জন্য আত্মনির্ভর ভারত অভিযান করা হয়েছিল। ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিং বাড়ানো আর এমএসএমই সেক্টর শক্তিশালী করার জন্য আত্মনির্ভর ভারত অভিযান করা হয়। বেটি বাঁচাও বেটি পড়াও যোজনায় এটা চালু হয় 22শে জানুয়ারি 2015-তে। মহিলা এবং শিশু উন্নয়ন মন্ত্রক এটা চালু করে। লিঙ্গ সমতা বৃদ্ধি এবং শিশু কন্যার লিঙ্গানুপাত উন্নত করার উদ্দেশ্যে হরিয়ানার পানিপথে এই কর্মসূচির সূচনা করেছিলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর স্বচ্ছ ভারত মিশন 2014 সালের 2রা অক্টোবর লঞ্চ করা হয় নতুন দিল্লির রাজঘাটে সমাধি পরিসরে, অর্থাৎ যেখানে আমাদের মহাত্মা গান্ধীর সমাধি রয়েছে, সেখানে আনুষ্ঠানিকভাবে সূচনা হয়েছিল এই স্বচ্ছ ভারত মিশন। একটা নির্মল ভারত অভিযানের একটা পুনর্গঠিত সংস্করণ, যেটা 2009 সালে ভারত সরকার চালু করেছিল। এই নির্মল ভারত অভিযানের একটা মানে পুনর্গঠিত সংস্করণ ছিল এটা স্বচ্ছ ভারত অভিযান, স্বচ্ছ ভারত মিশন। আয়ুষ্মান ভারত যোজনা 2018 সালে 23শে সেপ্টেম্বর লঞ্চ করা হয়, যার মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এটা একটা জাতীয় জনস্বাস্থ্য বীমা প্রকল্প। জাতীয় জনস্বাস্থ্য বীমা প্রকল্প, যেখানে যারা নিম্ন আয়ের উপার্জনকারী রয়েছেন, অর্থাৎ কম আয় যাদের, তাদের জন্য যাতে বিনামূল্যে স্বাস্থ্য বীমা কভারেজ প্রদান করা যায় সেই উদ্দেশ্যে। আর এখানে মানুষরা 5 লাখ টাকা পর্যন্ত বীমা কভারেজ পায়। বর্তমানে এটার নাম বদলে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা রাখা হয়েছে। মিনিস্ট্রি যদি দেখা যায়, এটা মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারে অবশ্যই থাকবে, যেহেতু এটা আমাদের একটা হেলথ রিলেটেড স্কিম। নমামি গঙ্গা প্রকল্প 10 জুলাই 2014 সালে চালু হয়। জলসম্পদ মন্ত্রক এটা চালু করে গঙ্গা নদীর সুরক্ষা এবং পরিশুদ্ধকরণের জন্য। মিশন ইন্দ্রধনুষ এটা 25শে ডিসেম্বর 2014-তে চালু হয় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এর দ্বারা। এর আওতায় 7টা রোগের টিকাকরণ করা হয়: ডিপথোরিয়া, হুপিং কাশি, টিটেনাস, পোলিও, যক্ষা, হাম ও হেপাটাইটিস বি। প্রধানমন্ত্রী আবাস যোজনা লঞ্চ হয়েছিল 2015-র 25শে জুনে, যার লক্ষ্য সমাজের দুর্বল অংশগুলোকে সাশ্রয়ী মূল্যে আবাসন প্রদান করা। আর প্রধানমন্ত্রী আবাস যোজনা ভারত সরকারের একটা সমাজ কল্যাণমূলক ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, দেশের শহর আর গ্রামাঞ্চলের সকল যোগ্য সুবিধাভোগীদের পাকা ঘর প্রদানের জন্য। মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান প্রপার্টি এলিভেশন এটা করেছিল। মিড ডে মিল লঞ্চ হয়েছিল 15ই আগস্ট 1995 সালে। প্রাথমিক শিক্ষায় পুষ্টি সহায়তায় জাতীয় কর্মসূচি নামে শুরু হয়েছিল, NPNSPE নামে, যেটা পরবর্তীতে স্কুলে মিড ডে মিল জাতীয় কর্মসূচি নামে পরিচিত হয়েছে। মিড ডে মিল একটা সরকারি কর্মসূচি। এখানে সরকারি এবং সরকার সাহায্যপ্রাপ্ত যেসব স্কুলগুলো রয়েছে, সেগুলোতে শিশুদের একটা লাঞ্চের ব্যবস্থা করা হয়, মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়, যাতে শিশুদের পুষ্টির মান উন্নত করা যায়, বিদ্যালয়ে শিশুদের উপস্থিতি বৃদ্ধি করা যায়, তাদের শিক্ষার সুযোগ বৃদ্ধি করা যায়। অটল পেনশন যোজনা 2015 সালের 9 মেতে চালু হয়। ভারতের একটা সামাজিক সুরক্ষা প্রকল্প, যেটা 60 বছর বা তার বেশি বয়সের নাগরিকদের মাসিক পেনশন প্রদান করে। এটা ভারতের সকল নাগরিকদের জন্য উন্মুক্ত, যাদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে, এবং যাদের আয়করদাতার নয়, মানে ইনকাম ট্যাক্স যারা দেয় তাদের মধ্যে নয়, এবং 18 থেকে 40 বছর বয়স
এরকম ধরনের যারা নাগরিক রয়েছে তাদের জন্য এটা জাতীয় পেনশন সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি। দীনদয়াল উপাধ্যায় অন্তোদয় যোজনা, এটা প্রাথমিক প্রকল্প স্বর্ণজয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা 1999 সালে চালু হয়েছিল। 2011 সালে এটার নাম চেঞ্জ করা হয়েছিল এবং রাখা হয়েছিল জাতীয় গ্রামীণ জীবিকা মিশন। তারপরে এটা দীনদয়াল অন্তোদয় যোজনা বর্তমানে করা হয়েছে। এই DAY বা দীনদয়াল অন্তোদয় যোজনা এটা হচ্ছে ভারত সরকারের একটা প্রকল্প যেটা দরিদ্রদের সাহায্য করার জন্য দক্ষতা প্রশিক্ষণ প্রদান করে। গ্রামীণ এবং শহরাঞ্চলে দরিদ্রদের জীবিকার মান উন্নত করা ছিল এটার লক্ষ্য। এই প্রকল্পের দুটো প্রধান অংশ রয়েছে, দীনদয়াল অন্তোদয় যোজনা, এটা জাতীয় গ্রামীণ জীবিকা মিশন DNRLM, অ্যান্ড দীনদয়াল অন্তোদয় যোজনা অর্থাৎ জাতীয় শহুরে জীবিকা মিশন DNULM। প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা 2015 সালের 9 মে চালু করা হয়। সাধারণ মানুষের জন্য একটা মানে মিনিমাম প্রিমিয়ামের ব্যবস্থা করা, যাতে সকল মানুষকে জীবন বীমার আওতায় আনা যায়। বছরে মাত্র 330 টাকার প্রিমিয়ামে 2 লক্ষ টাকার জীবন বীমা কভারেজ পাবেন সাধারণ মানুষ বা পান এই প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমার যোজনার আওতায়। আর এখানে আবেদন করতে পারে 18 থেকে 50 বছর বয়সী সমস্ত মানুষরা। প্রধানমন্ত্রী মাতৃত্ব বন্দনা যোজনা, এটা লঞ্চ হয়েছিল 1 জানুয়ারি 2017-তে। পরে এটা সংশোধিত হয় এবং 1 এপ্রিল 2022-এ মিশন শক্তির একটা উপাদান হিসেবে অন্তর্ভুক্ত করা হয়, যেটা PMMVY 2.0 নামে পরিচিত। গর্ভবতী মহিলাদের উদ্দেশ্যে সরকারের এই মাতৃত্ব বন্দনা যোজনা। সমস্ত গর্ভবতী মহিলারা যারা স্তন্যপান করান সেই সব মায়েদের একটা আর্থিক সাহায্য প্রদান করা এবং মা শিশুর স্বাস্থ্যের কথা খেয়াল রেখে কেন্দ্রীয় সরকার 5,000 টাকার অর্থ প্রদান করে এই প্রধানমন্ত্রী মাতৃত্ব বন্দনা যোজনার আওতায়, যেটা সরাসরি মহিলাদের ব্যাংক অথবা পোস্ট অফিস অ্যাকাউন্টে সরাসরি 3টে কিস্তির মাধ্যমে দেওয়া হয়। এরপর প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা 2015 সালের 16 জুলাই লঞ্চ করা হয়েছিল। এটা ভারতীয় যুবকদের শিল্প সম্পর্কিত দক্ষতা প্রশিক্ষণ প্রদান করে, যেটা তাদের উন্নত জীবিকা অর্জনে সাহায্য করে। প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা হচ্ছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন দ্বারা বাস্তবায়িত দক্ষতা উন্নয়নের উদ্যোক্তা মন্ত্রকের ফ্ল্যাগশিপ প্রকল্প। এই যোজনার আবেদন করবার অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে এইটা, pmkvyofficial.org। অন্তোদয় যোজনা লঞ্চ হয়েছিল 25 ডিসেম্বর 2000 সালে। এটা ভারতের দারিদ্র সীমার নিচে থাকা যে লক্ষাধিক পরিবার রয়েছে তাদের কাছে সুলভ মূল্যে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া। 2000 সালে ডিসেম্বর প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী অন্ন যোজনা চালু করেছিলেন। এতে দারিদ্র সীমার নিচে থাকা প্রতিটা পরিবারের সরকারের থেকে ভর্তুকি মারফত 35 কিলো চাল আর গম পাওয়া যায়। প্রতি কিলো চালের মূল্য 3 টাকা, প্রতি কেজি গমের মূল্য 2 টাকা। পরবর্তীতে এটা এদিক ওদিক ভেরিয়েশন হয়েছে। যাই হোক, প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা লঞ্চ হয়েছিল 2015-র 9 মেতে। 18 থেকে 70 বছর বয়সী মানুষদের জীবনকে নিরাপত্তা দেওয়ার জন্য এই বীমা ঘোষণা করা হয়েছিল, যাতে করে মানুষ সাধারণ বীমা বা দুর্ঘটনার বীমা পায় 2 লাখ টাকা পর্যন্ত। বার্ষিক প্রিমিয়াম 20 টাকা থাকে। সুকন্যা সমৃদ্ধি যোজনা লঞ্চ করা হয়েছিল 22 জানুয়ারি 2015 সালে। কন্যা সন্তানদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প বা এই সেভিং স্কিমটা চালু করেছিল। এটা ভারত সরকার কর্তৃক নিয়ন্ত্রিত একটা যোজনা, যেটা মেয়েদের উচ্চশিক্ষা বিবাহ সংক্রান্ত প্রয়োজন সহায়তা করে। এই যোজনায় ন্যূনতম 250 টাকা আর সর্বোচ্চ 1.5 লাখ টাকা পর্যন্ত জমা রাখতে পারে আমানতকারীরা, মানে যারা সেভ করে, যাতে একটা নিশ্চিত রিটার্ন তারা পায়। 21 বছর পূর্ণ হওয়ার আগে পূর্ণ হওয়ার পরে এটা পরিপক্ক হয়, মানে ম্যাচিওর হয় আর কি অ্যাকাউন্টগুলো। আর মেয়েদের নামে যে অ্যাকাউন্ট থাকে সেই মেয়েটা সঞ্চিত টাকা বা সুদের পরিমাণটা পুরোটা পায়, মানে যা যা টাকা সেভ করা হয়েছে বা তার যা ইন্টারেস্ট সেটা যে মেয়ের নামে অ্যাকাউন্ট করা থাকে সেই মেয়ে পায়। এরপর হচ্ছে PM সূর্যঘর মুফত বিদ্যুৎ যোজনা। এটা 13 ফেব্রুয়ারি 2024-এ চালু হয়। এটা প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা নামেও পরিচিত। 1 কোটি বাড়ির ছাদে সৌর প্যানেল স্থাপন, প্রতি মাসে সর্বোচ্চ 300 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা আর সর্বোচ্চ 78,000 টাকা পর্যন্ত ভর্তুকি এখানে আমাদের সরকার দিয়ে থাকে। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা 17 সেপ্টেম্বর 2023-এ চালু হয়। ট্র্যাডিশনাল যে সমস্ত কারিগর বা শিল্পী রয়েছে তাদেরকে 30 লক্ষ এরকম পরিবারকে গ্যারেন্টি ছাড়াই কম সুদে তাদেরকে ঋণ প্রদান করার একটা প্রকল্প এটা। এর জন্য 13,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। মোট 18টা এই ধরনের মানে ট্র্যাডিশনাল বিজনেসের ক্ষেত্রে যারা যারা রয়েছে মানে কারিগর বা শিল্পী তাদেরকে এই ঋণ দেওয়ার কথা বলা হয়েছিল। এরপর হচ্ছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, যেটা 2016 সালের 18 ফেব্রুয়ারি লঞ্চ হয়, যেটা হচ্ছে একটা শস্য বীমা যোজনা। মানে
প্রাকৃতিক বিপর্যয়ের ফলে যেসব কৃষকরা মানে ফসলের ক্ষতির জন্য মানে দুর্ভোগ হয় তাদের সেই মানে দুর্ভোগ বা দুর্গতির হাত থেকে রক্ষা করার জন্য এই প্রধানমন্ত্রী ফসল বীমা মানে তাদেরকে আর্থিক সহায়তা করার জন্য এই ফসল বীমা যোজনা। জননী সুরক্ষা যোজনা 2005 সালের 12 এপ্রিল চালু করা হয়। এটাও ভারত সরকারের একটা সরকারি প্রকল্প যেটা মা এবং নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় সাহায্য করে। বিশেষ করে দারিদ্র এবং সুবিধা বঞ্চিত গর্ভবতী মহিলা যারা, তাদের জন্য এটা করা হয়েছিল। মানে গর্ভবতী মহিলারা সরকারি হাসপাতালে প্রসবের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা এবং আর্থিক সহায়তা পান এই জননী সুরক্ষা যোজনার আওতায়। পিএম বাণী যোজনা, এটা 2020-তে 9 ডিসেম্বর চালু করা হয়। এর পুরো নাম হচ্ছে প্রধানমন্ত্রী ওয়াইফাই অ্যাক্সেস নেটওয়ার্ক ইন্টারফেস। জাতীয় ডিজিটাল যোগাযোগ নীতি 2018-র সাথে সামঞ্জস্য রেখে পাবলিক ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে ব্রডব্যান্ড অ্যাক্সেস সম্প্রসারণ করা ছিল পিএম বাণী যোজনার প্রধান উদ্দেশ্য। আদর্শ গ্রাম যোজনা, প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনা, এটা হচ্ছে একটা গ্রামীণ উন্নয়ন কর্মসূচি। 2009-10 আর্থিক বছরে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের হাত ধরে এই যোজনা চালু হয়। আদর্শ গ্রাম অর্থাৎ মডেল গ্রাম তৈরি করা, যেখানে পর্যাপ্ত পরিমাণে মানুষের ন্যূনতম যেসব চাহিদাগুলো রয়েছে সেই সমস্ত চাহিদা পূরণ হয়। গ্রাম নিয়ে উচ্চতর আরও উন্নয়ন কর্মসূচি বিভিন্ন আনা এই যোজনার আওতায় পরবর্তীতেও আনা হয়েছে তারপরে যখন থেকে লঞ্চ হয়। তারপর জল জীবন মিশন, এটা ভারতের জল শক্তি মন্ত্রক কর্তৃক 2019 সালে চালু হয়েছিল। এর লক্ষ্য ছিল 2024 সালের মধ্যে প্রতিটি গ্রামীণ পরিবারে মাথাপিছু 55 লিটার নলের মানে পানীয় জলের নল সরবরাহ করা আর কি। মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট মনরেগা, এটা হচ্ছে একটা কর্মসংস্থান প্রকল্প। এটা 2005 সালে চালু করা হয়েছিল, খুব আসে পরীক্ষাতে। এটা একটা সামাজিক নিরাপত্তা প্রদানের জন্য, মানে প্রতি বছর মিনিমাম 100 দিনের বেতনের কাজের গ্যারেন্টি দিয়ে থাকে এই যোজনাটা। মানে প্রত্যেকটা মানুষ তাদের বছরে অন্তত 100 দিন তারা 100 দিনের এই কাজ পাবে। পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যরা, অদক্ষ শ্রমজীবীর যারা মানে অদক্ষ শ্রমিক যারা রয়েছে তারাও যেন এই মিনিমাম 100 দিনের বেতনের কাজ পায়, তার জন্য এই অ্যাক্ট ছিল। সয়েল হেলথ কার্ড স্কিম 2015 সালের 19 ফেব্রুয়ারি চালু করা হয়। মাটির স্বাস্থ্য কার্ড প্রকল্প, যেটা ভারতের একটা সরকারি কর্মসূচি, যেটার লক্ষ্য কৃষকদের মাটির পুষ্টির অবস্থা এবং সার প্রয়োগের জন্য সুপারিশ সম্পর্কে তথ্য প্রদান করে মাটির স্বাস্থ্য আর কৃষিকাজ উন্নত করা যায়। এবারে এই রিলেটেড কিছু এমসিকিউস দেখো, যে ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে, যেগুলো আলোচনা করলাম বা আলোচনা বহির্ভূত যেগুলো রয়েছে এই ধরনের কিছু প্রশ্ন। যেমন মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি অ্যাক্ট বা আইন ভারত সরকার ড্যাশের ফ্ল্যাগশিপের অধীনে আসে। তো এইরকমভাবে যদি প্রশ্ন আসে এখান থেকে আমরা কোনটা উত্তর বেছে নেব? আমরা উত্তর বেছে নেব গ্রামীণ উন্নয়ন মন্ত্রক। এটা 2005 সালে, আরও একবার বলে দিই, 2005 সালে এটা তোমার চালু হয় 7 সেপ্টেম্বরে, যাতে গ্রামীণ পরিবারের সকল ব্যক্তিরা কমপক্ষে 100 দিনের কর্মসংস্থান যাতে তাদের হয় আর কি, সেই কারণে। অটল পেনশন যোজনায় যোগদানের সর্বোচ্চ বয়স কত? এরকমভাবেও প্রশ্ন তোমাদের হয়। তো এক্ষেত্রে তোমরা তখন কি বলবে? 40 বছর। প্রধানমন্ত্রী উজ্জ্বলা প্রকল্প কোন মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত হয়? পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। 22 জানুয়ারি 2015 তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন উদ্যোগের সূচনা করেছিলেন তার বার্ষিকী উপলক্ষে জাতীয় কন্যা শিশু দিবস পালন করা হয়? এটা দেখো, বেটি বাঁচাও বেটি পড়াও। মিশন ইন্দ্রধনুষ নিম্নলিখিত কোন মন্ত্রকের একটি প্রধান কর্মসূচি? স্বাস্থ্য আর পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ভারত সরকার কবে জল জীবন মিশন চালু করে? আগস্ট 2019। কোন বছর স্বচ্ছ ভারত মিশনের দ্বিতীয় পর্বের সূচনা হয়? 2020-21। একজন মেয়ের বয়স সর্বোচ্চ কত হলে সে সুকন্যা সমৃদ্ধি যোজনাতে অ্যাকাউন্ট খোলার জন্য যোগ্য হবে? 10 বছর। এটাও 2015 সালে চালু করা হয়েছিল। প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা এর দ্বারা বাস্তবায়িত হচ্ছে কোন জিনিসটা, বা কে বাস্তবায়িত করছে, কার দ্বারা?
এখানে একটা ড্যাশ হবে, ড্যাশের দ্বারা বাস্তবায়িত হচ্ছে। কোন মন্ত্রক এটা ইমপ্লিমেন্ট করে? দক্ষতা উন্নয়ন এবং উদ্যোক্তা মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী জনধন যোজনা 28শে আগস্ট ড্যাশে চালু করা হয়েছিল। কত সালে চালু করা হয় PMJDY? 2014 সালে। প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা এবং অটল পেনশন যোজনা, এগুলো তিনটে কোন সালে চালু হয়েছিল? 2015 সালে। প্রধানমন্ত্রী মুদ্রা ঋণ প্রকল্পের অধীনে ঋণের সীমা 10 লক্ষ টাকা থেকে বাড়িয়ে কত টাকা করা হয়েছে? 20 লক্ষ টাকা। সুকন্যা সমৃদ্ধি যোজনার মেয়াদ পূর্তির সময় কত? 21 বছর। প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনা কবে চালু হয়েছিল? প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2016 সালের মে মাসে। প্রধানমন্ত্রী জনধন যোজনার অধীনে দুর্ঘটনা বীমার পরিমাণ কত? 2 লক্ষ টাকা। মেক ইন ইন্ডিয়া কর্মসূচির মূল উদ্দেশ্য কি? দেশে উৎপাদন আর শিল্পায়ন বৃদ্ধি। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মূল সুবিধা কি? বিনামূল্যে রান্নার গ্যাস সংযোগ। স্বচ্ছ ভারত মিশন ড্যাশ তারিখে স্টার্ট হয়েছিল? 2রা অক্টোবর 2014। দীক্ষা পোর্টালটা কার জন্য তৈরি? শিক্ষকদের প্রশিক্ষণের জন্য। নিচের কোনটি সঠিকভাবে মিলছে না? অন্তর্দয় অন্ন যোজনা 2003। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ড্যাশ বয়সী নাগরিকদের জন্য আয়ুষ্মান ভায়া বন্দনা কার্ড চালু করেছেন? 70 বছর এবং তার বেশি বয়সী নাগরিকদের জন্য। 2014 সালে ভারতের প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত মিশন চালু করেছিলেন কার জন্মবার্ষিকী উপলক্ষে? MK গান্ধী। 2014 সালে কোন যোজনার সূত্রপাত হয়েছিল, যেটা বিভিন্ন আর্থিক পরিষেবা যেমন ব্যাংক অ্যাকাউন্ট, ঋণ, বীমা, পেনশন ইত্যাদিকে সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী রূপে উপলব্ধ করিয়েছিল? PMJDY, প্রধানমন্ত্রী জনধন যোজনা। মনরেগা মানে হচ্ছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। JNNURM মানে হচ্ছে জওহরলাল নেহেরু ন্যাশনাল আরবান রিনিউয়াল মিশন। আর PMSBY মানে হচ্ছে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা। আত্মনির্ভর ভারত অভিযান কবে চালু হয়? 12ই মে 2020। দ্য মেক ইন ইন্ডিয়া কর্মসূচি কবে চালু হয়েছিল? সেপ্টেম্বর 2014। মিড ডে মিল যোজনা কোন মন্ত্রণালয়ের আওতাভুক্ত? শিক্ষা মন্ত্রণালয়। এটা 1995 সালে চালু করা হয়েছিল। সর্বনিম্ন আর সর্বোচ্চ কত বয়সে একজন গ্রাহক অটল পেনশন যোজনায় যোগ দিতে পারেন? 18 বছর আর 40 বছর যথাক্রমে। সো এইগুলো ছিল আজকে আমাদের টপিকের মেইন জায়গা। তোমরা এগুলো খুব ভালো করে রাখবে। পরবর্তীতে আরও একটা সেকেন্ড পার্টও করা যেতে পারে, যেখানে তোমাদের আরও বেশ কিছু অর্থনৈতিক উদ্যোগ এবং প্রকল্প নিয়ে আলোচনা করা যায়। তো সেগুলো আমি কারেন্ট অ্যাফেয়ার্সে রেগুলার কভার করি 6টার সময়। এছাড়া তোমরা আরও অর্গানাইজডভাবে WBSSC গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচে এখানেও তোমরা পাবে। তো এইগুলো রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল সবাই করে নিও। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকো পরবর্তী ক্লাসের নোটিফিকেশান ঠিকঠাক করে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।